লিটন বই স্যামকে কিডন্যাপ করা হয়েছিল, তবে সে কোনভাবে অপহরণকারীদের থেকে পালাতে সক্ষম হল। স্যাম খুব ভয় পেয়েছিল এবং কিডন্যাপের বিষয়ে কারো সাথে কোন কথা বলতো না। গোয়েন্দা মেহুল তার কাছ থেকে কিছু তথ্য বের করতে চেষ্টা করছিল, তবে সেম নীরবতা বজায় রেখেছিল। পরিবর্তে স্যাম মেহুলকে অপহরণ করার সময় তার তৈরি একটি চিত্র দেখিয়েছিল। মেহুল অঙ্কনটির দিকে সাবধানার সাথে তাকায় এবং 3টি সন্দেহে বাজনক পেয়েছিল। দাসী বলল, আমি শাকসবজি বাছাই করতে বেরিয়েছিলাম। চিত্রশিল্পী বলল, আমি পিছনের ঘরটি আঁকছিলাম। গার্ড বলল, আমি গেটের বাইরে দাঁড়িয়েছিলাম। আপনি কি অনুমান করতে পারেন যে স্যামকে কে কিডন্যাপ করেছিল? ভাবুন, ভাবুন, ভাবুন। চিত্রশিল্পীর পোশাকটিতে একই পেইন্ট দাগ রয়েছে যা স্যাম তার চিত্র আঁকতে ব্যবহার করেছিল। আসুন আমরা আর একটি দাতা দেখি। কেউ কি মেয়ের কুকুরটিকে পার্ক থেকে চুরি করছিল? তিনি গোয়েন্দা মেহুলের কাছে সাহায্যের জন্য যোগাযোগ করছিল। তিনি মেহুলকে জানিয়েছিল যে এটি এত তাড়াতাড়ি ঘটিয়েছিল যে তিনি চোরের মুক্তি দেখতে পারেনি। মেহুল 3জন সন্দেহে বাজনক পেয়েছিল। ড্যামন বলল, পিট কুকুরটিকে চুরি করেছে। পিট বলল, আমার কুকুরের প্রতি অ্যালার্জি আছে, আমি চুরি করিনি। নিস বলল, ড্যামন কুকুরটিকে চুরি করেছে। এই 3 জনের মধ্যে একজন কুকুরটিকে চুরি করেছে এবং মিথ্যা বলতেছে, এবং অন্য 2 জন সত্য বলতেছে। আপনি কি অনুমান করতে পারেন তিনি কে? ভাবুন, ভাবুন, ভাবুন। পিট মিথ্যা বলছে এবং এটি প্রমাণ করে যে অন্য 2 জন সত্যি বলছে যে পিট কুকুরটিকে চুরি করেছিল, যেমন এটি চুরি করেনি। আসুন আমরা আরেকটি দাতা দেখি। গোয়ালপাড়া থেকে 3টি বাচ্চা কিডন্যাপ করা হয়েছিল। পুলিশ কিডন্যাপকারীকে খুঁজে পেতে সক্ষম হয়নি, তাই তারা গোয়েন্দা মেহুলের সাহায্য চেয়েছিল। পুলিশ মেহুলকে জানিয়েছিল যে তারা 3 জন মহিলাকে কিডন্যাপের জন্য সন্দেহ করেছে, তবে তারা তাদের বাড়ি থেকে কোন প্রমাণ পুনরুদ্ধার করতে ব্যর্থ হয়েছিল। মেহুল 3 মহিলার সাথে দেখা করার সিদ্ধান্ত নিল। প্রথম মহিলা বলল, স্যার, আমি বাচ্চাদের ভালোবাসি, আমি কেন তাদের কিডন্যাপ করব? দ্বিতীয় মহিলা বলল, স্যার, আমার হাত ভাঙ্গা, আমি কিভাবে বাচ্চাদের কিডন্যাপ করতে সক্ষম হব? তৃতীয় মহিলা বলল, আমি বাচ্চাদের ঘৃণা করি এবং আমি বাচ্চাদের থেকে দূরে থাকি। এই 3 জন মহিলাদের মধ্য থেকে একজন মিথ্যা বলতেছে। আপনি কি অনুমান করতে পারেন তিনি কে? ভাবুন, ভাবুন, ভাবুন। তৃতীয় মহিলার বাড়িতে পুতুলের কেশগুলি কিডন্যাপ করা 3টি মেয়ের চুলের সাথে মেলে। তিনি কিডন্যাপকারিনী। আসুন আমরা আরেকটি দাতা দেখি। একজন মহিলা ঢাকা শহর থেকে একটি মেয়েকে কিডন্যাপ করছিল। সে একজন মানসিক রোগী ছিল। মেহুল মামলাটি তদন্ত করছিল। তিনি মনোবিজ্ঞানের রোগী যারা 3 জন সন্দেহবাজনক চিহ্নিত করছিল। ছাড়া বলল, আমি অন্ধকারকে ভয় পাই, আমার এটি একমাত্র সমস্যা। স্টেলা বলল, স্যার, আমার সুপার ক্লিন সব দরকার, আমার ময়লার প্রতি ঘৃণা আছে। মিয়া বলল, স্যার, আমারও ময়লার প্রতি ঘৃণা আসে, তবে পোকামাকড় থেকে আরো বেশি। এরপরে মেহুল 3 মহিলার বাড়ি দেখতে গেল। এটি ছাড়ার বাড়ি, স্টেলার বাড়ি, মিয়ার বাড়ি। তাদের ঘর এবং তাদের বিবৃতিগুলি দেখে আপনি কি অনুমান করতে পারেন কে মিথ্যা বলতেছে? ভাবুন, ভাবুন, ভাবুন। মিয়া বলেছিল যে সে পোকামাকড়ের দিকে তাকাতে পারে না, তবে তার বাড়িতে পোকামাকড়ের ফ্রেম রয়েছে। সে মিথ্যা বলেছে। পাকিস্তান থেকে 2 জনকে কিডন্যাপ করা হয়েছিল। পুলিশ 2 মাস ধরে মামলাটি সমাধান করতে সক্ষম হয়নি, তাই গোয়েন্দা মেহুলকে তদন্তের জন্য ডাকা হয়েছিল। মেহুল সমস্ত কুলু সংযুক্ত করে এমন একটি জায়গায় পৌঁছেছিল যেখানে অপহরণকারী 2 জনকেই রাখা হয়েছিল। তিনি যখন বাড়ির ভিতরে প্রবেশ করল তখন তিনি 3 জন ব্যক্তিকে দেখতে পেল। এটা স্পষ্টই ছিল যে তাদের মধ্যে একটি অপহরণকারী এবং অন্য 2 জন কিডন্যাপ করা মানুষ। 3 জনেই কিডন্যাপ করা বলে দাবি করেছে।
আপনি কি এই তিনজন ব্যক্তির কাছ থেকে কিডন্যাপকারীকে চিহ্নিত করতে পারেন? ভাবুন, ভাবুন, ভাবুন। 1 এবং 2 চুল এবং দাড়ি দেখুন, এটি সপ্তাহ থেকে ছাঁটাই করা হয় না। তবে 3টির চুল এবং দাড়ি ছাঁটাই এবং ভালোভাবে পরিচালিত আছে সেই কিডন্যাপ করি।